سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি কিনা তার বান্দাকে রাত্রে একটা বিশেষ অংশে ইসরা করিয়েছিলেন। নৈশ ভ্রমণকে বলা হয় ইসরা। কি বলা হয় বলেন? রাতের বেলা যেই ভ্রমণ করা হয় এই ভ্রমণটাকেই আরবিতে বলা হয় ইসরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তিনি তার বান্দাকে, তিনি তার প্রিয় বন্ধুকে, তিনি তার প্রিয় হাবিবকে ইসরা করিয়েছেন বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত। আর এই বাইতুল আকসার চারিপাশে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলী সৃষ্টি করেছেন। আল্লাযী বারাকনা, এবং বরকতপূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মেরাজের প্রেক্ষাপটটা কি? কেন হলো এই মেরাজ? কেন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো? দুনিয়াতে জিবরাইল আমিনের মাধ্যমে কথোপকথন হয়, যার নাম বলা হয় ওয়াহী। কি বলে বলেন? ওয়াহীর মাধ্যমে তিনি কথা বলতে পারতেন, কিন্তু সরাসরি নবীকে আরশে আযিমে নেওয়ার পিছনে প্রেক্ষাপট আছে না নেই? একটা বিহাইন্ড দ্য স্ক্রিন আছে না নেই? পিছনের কাহিনী আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামী ইতিহাসবিদরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই বছর ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছিলেন, সেই মাস, সেই বছরটির নাম হচ্ছে দুঃখের বছর, আমুল হিজন। কি বলা হয় বলেন? কথা বলেন। আমুল হিজন মানে দুঃখের বছর। কেন দুঃখ? কারণটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইসরা করিয়েছেন, সেই বছর তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। আবার ইতিহাসবিদরা বলেন, যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা করেছেন, সেই বছর তিনাকে দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন, কাফের ছিলেন, বেঈমান ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন, তিনার চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন। তিনিও ইন্তেকাল করলেন, প্রিয়তমা স্ত্রী ইন্তেকাল করলেন। মক্কাতে বেঈমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে বসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে পারছেন না। ইসলামের দাওয়াতে বারবার বাধা চলে আসতেছে। মক্কায় তিনি ইসলাম প্রচার করতে পারছেন না। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, যেহেতু মক্কাতে আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারছি না, আমার স্ত্রী মারা গিয়েছে, আমার চাচা যিনি কিনা কাফেরদেরকে আমার ধারে কাছে ঘেঁষতে দেন নাই, ঠিক না ব্যাঠিক? আবু তালেব বলেছিলেন, মুহাম্মদকে যারা মারতে চাও তার আগে আমাকে মারতে হবে, ঠিক না ব্যাঠিক? আমার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। মক্কাতে দেখার মতো আমার কাছে কেউ নাই এখন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, ছোটবেলায় যে আমি তায়েফে গিয়েছিলাম, বনু সাদ গোত্রে দুধ পান করার জন্য আমি গিয়েছিলাম। তায়েফে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি 5 বছর ছিলেন। কয় বছর বলেন? 5 বছর ছিলেন। হুজুর চিন্তা করছেন
যেহেতু আমি তাইফে 5টি বছর আমার ছোটবেলা আমি কাটিয়ে এসেছি, আবার আমার পিতা আব্দুল্লাহর কিছু ব্যবসায়িক পার্টনার তাইফে আছেন, মনে হয় তাইফে দাওয়াত দিতে গেলে তাইফের মানুষ আমি নবীজির দাওয়াতটাকে কবুল করে মুসলমান হয়ে যাবে। সুবহান। এই নিয়ত করে তিনি তাইফের দিকে গেলেন। কিন্তু নির্মম ইতিহাস, তাইফে তিনি ঠিক গেলেন, কিন্তু তাইফে তাকে ফুল দিয়ে বরণ করার কথা ছিল। ফুল দিয়ে বরণ হয়েছে না পাথর দিয়ে বরণ হয়েছে বলেন? সবাইকে কথা বলতে হবে, ফুল দিয়ে না পাথর দিয়ে? পাথর দিয়ে তাকে বরণ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সেই কাফের বেঈমানেরা তাইফের যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল। বলা হলো মক্কা থেকে মুহাম্মদ নামে একটা পাগল এসেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আমার প্রিয় মুহাম্মদ, আমার প্রিয় হাবিব, সে কোনোদিন তোমাদের সাথী, সে কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কিন্তু তাইফের বেঈমানেরা বলল মুহাম্মদ পাগল, তাকে পাথর নিক্ষেপ করো। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফিরেরা চিনল না সে আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সবাই বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি। আমার বন্ধুগণ, তিনি তায়েফে চলে গেলেন, মতো পাথর বর্ষণ করা হলো। অজ্ঞান হয়ে প্রিয় হাবিব তায়েফের ময়দানে পড়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো, আবারও পাথর নিক্ষেপ করা হলো। এভাবে করে 3 বার পর্যন্ত পাথর নিক্ষেপ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তায়েফের ময়দান রাসূলের রক্তের রঙিন হয়ে গেল। সন্ধ্যার আগ মুহূর্তে তিনি জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফিরে পেয়ে দেখছেন পাথর যে মাথায় নিক্ষেপ করা হয়েছে, মাথার রক্তগুলো গা বেয়ে বেয়ে পড়তে পড়তে এক পর্যায়ে চামড়ার জুতার ভিতরে গিয়ে চামড়ার জুতা এবং পাটাকে জমাট বেঁধে গিয়েছে। আমার বন্ধুগণ, ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই, বহুত রক্তের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। ঠিক না বেঠে? ইসলাম কায়েম করতে হলে আরো রক্ত দিতে হবে। ইসলাম কায়েম করতে হলে বাংলাদেশের জমিনে যদি আমরা ইসলাম কায়েম করতে চাই, এমনি এমনি কি কায়েম হবে? আরো রক্ত দেবার প্রয়োজন আছে না নাই? ভারত আমাদের দিকে রক্ত চক্ষু তাক করে আছে না নাই? আছে। ভারত মনে করেছে বাংলাদেশের উপরে হুমকি দিলেই মনে হয় তারা উপকাত হয়ে যাবে না। ভারতের অনেক অস্ত্র থাকতে পারে, অনেক সৈন্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে ঈমান আছে না নাই? ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে
যত প্রকারের ইসলামী অপশক্তি আছে ইসলামের বিরুদ্ধে সকল শক্তিকে আমরা রুখে দিতে চাই, বলেন ঠিক কিনা? এ মতের পক্ষে কারা কারা? এ মতের পক্ষে কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তায়েফের ময়দানে তিনি দেখলেন পিছনে কোনো শত্রু আছে কিনা। তিনি দেখছেন কোনো শত্রু নাই। তিনি দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে তিনি একটা আঙ্গুরের বাগান পেলেন। কিসের বাগান বলেন? আরো জোরে, কিসের বাগান? একটা আঙ্গুরের বাগান তিনি পেয়ে গেলেন। আঙ্গুরের বাগানের ভিতরে তিনি ঢুকবেন, এমন পর্যায়ে আঙ্গুরের বাগানের একজন কেয়ারটেকার দৌড়ে আসলেন। দৌড়ে এসে দেখছেন একটা যুবক ছেলে, সুন্দর তার চেহারা, এত সুন্দর চেহারার যুবক কোনোদিন সেই লোকটি দেখে নাই। এসে বলছেন, যুবক কে হে তুমি? রক্তাক্ত হয়ে জায়গায় কেন পড়ে আছো? রাসূল ডেকে বলছেন, তুমি আমাকে চিনতে পারবে না। যুবক কি করলো? আঙ্গুরের বাগান থেকে এক থোকা আঙ্গুর পেড়ে মোটে এক গ্লাস রস করে আঙ্গুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। মহিলাদের প্যান্ডেলের ভিতরে একটু চাপ দিয়ে আসবেন, আপনারা সামনে আসবেন, চেপে চেপে বসবেন। মহিলা আম্মা জানেরা, আপনারা একটু চেপে চেপে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবার বন্ধুগণ, সেই আঙ্গুর বাগানের কেয়ারটেকার এক গ্লাস আঙ্গুর রস করে এনে রাসূলের সামনে এসে পেশ করলেন। ডাক দিয়ে বললেন, হে যুবক, আপনি এই আঙ্গুরের রসটা খেয়ে ফেলেন, অন্তত তাও আপনি সুস্থ হবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের রসটা খেয়ে ফেললেন। মুচকি হাসি দিয়ে বললেন, ও আঙ্গুর বাগানের কেয়ারটেকার, তোমার নাম তো আদ্দাস। সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গুর বাগানের কেয়ারটেকার অবাক হয়ে গেলেন। এই যুবকের সঙ্গে জীবনে কোনোদিন আমার দেখা হয় নাই, কেমন করে সে আমার নাম জানলো? আমি যে আদ্দাস। ডাক দিয়ে বলতেছে, কে হে তুমি? জীবনে কোনোদিন মনে হয় তোমার সঙ্গে আমার দেখা হয় নাই, তারপরেও কিভাবে তুমি আমার নাম জানতে পারলে? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদ্দাস, তোমার বাড়ি তো ইরানের নিনুয়া নামক গ্রামে, যে গ্রামে আমার ভাই হযরতে ইউনূস আলাইহিস সালামের জন্ম হয়েছিল। সুবহান। যুবক আরো অবাক হয়ে গেলেন, কেমন করে আপনি জানলেন ইরানের অমুক গ্রামে আমার বাড়ি এবং সেই গ্রামে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের জন্ম হয়েছিল? এবার যুবককে ডেকে বলছেন, শোনো যুবক, একজন পয়গম্বর, একজন নবী, একজন রাসূল আর একজন রাসূলের খবর তো জানতেই পারে। সুবহান। এরপরে আদ্দাস সেই কেয়ারটেকার আঙ্গুর বাগানের খ্রিস্টানি কায়দায় মাথাটাকে ঝুঁকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুহাত শক্ত করে বুকের ভিতরে টেনে নিলেন। ডাক দিয়ে বলছেন, যুবক আদ্দাস, এই মাথাটা কোনো মানুষের সামনে নত করার জন্য আল্লাহ পাক বানান নাই, বরং এই মাথাটা আল্লাহর প্রেমে আল্লাহর কাছে সেজদা দেওয়ার জন্য বানিয়েছে। সুবহান। যুবকের জ্ঞান ফিরে আসলো। যুবক বুঝতে পারলো এটাই শেষ পয়গম্বর হবে। যুবক অপকটে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সে পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু।
আমার বন্ধুগণ, তায়েফের ময়দানেও ইসলামের দাওয়াত তিনি দিতে পারলেন না। মক্কায় তিনি ব্যাক করে ফিরে আসলেন। ইসলামী ইতিহাসবিদরা, মুফাসসির, মুহাদ্দিসগণ বলেছেন তিনি তায়েফ থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে হাতিমে কাবার ভিতরে শুয়েছিলেন। হাতিমে কাবা আছে না নেই? হজ করছেন না অনেকে? হজ করছেন না এখানে? হাতিমে কাবার ভিতরে শুয়ে আছেন, অথবা মতান্তরে নিজের আরেকটা ঘর ছিল, সেখানে তিনি শুয়ে আছেন। উম্মে হানির রুম, সেই রুমের ভিতরে শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিদ্রা নিদ্রা ভাব, ঘুম ঘুম ভাব হয়ে গেল। তিনি বর্ণনা করেন, আমি যেই রুমের ভিতরে শুয়েছিলাম সেই রুমের ছাদটা ফেটে গেল, জিবরাইল আমিন প্রবেশ করলো। আমি যেহেতু ঘুম এসেছি, জিবরাইল কিভাবে আমাকে ডাক দিবে জিবরাইল ভেবে পাচ্ছিল না। জিবরাইল আমিন চিন্তা করলেন, এমন একজন পয়গম্বরের কাছে আমি এসেছি, কেমন করে তাকে ঘুম থেকে ডাক দিব? তায়েফ থেকে রক্তাক্ত হয়ে মক্কায় ফিরে তিনি আরাম ফরমাচ্ছেন। এই মুহূর্তে যদি আমি তাকে দেখি মনে হয় কষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তো আরশে আযমে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে জিবরাইল আমিন করলেন কি, নিজের গাল মোবারকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমন্ত পা মোবারকের সঙ্গে জিবরাইল আমিনের গাল লাগায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে বলতেছেন, জিবরাইল, ফেরেশতাদের সর্দার হয়ে, রুহুল আমিন হয়ে আমার পায়ের সঙ্গে তোমার গাল কেন ঠেকিয়ে দিলে? জিবরাইল আমিন জবাব করছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি না বানানো হতো আমার মতো জিবরাইলকেও আল্লাহ পাক বানাতেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে কোনো ওয়াহির মাধ্যমে কথা হবে না, সরাসরি মহান রব্বুল আলামিন আপনাকে আরশে আযিমে ইনভাইটেশন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি আরশে আযিমে আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি গোসল করে ফেলুন। কেউ কেউ বলেছেন সেই সময় 7টা সাদর করা হয়, সিনা চাক করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 3 থেকে 4 বার 7টা সাদর করা হয়। সিনা চাক করা হয়। ওপেন হার্ট সার্জারি, মেডিকেল সায়েন্স, ওপেন হার্ট সার্জারির এই থিওরিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ইতিহাস থেকেই পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সিনা চাক করার পরে তাকে গোসল করানো হয়। গোসল করানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি যানবাহনের সামনে দাঁড় করানো হয়। যানবাহনটির নাম কি বলেন তো? সবাইকে ওয়াজ শুনতেছে? সবার মনোযোগ আছে? বোরাক নামক একটি যানবাহন আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বরকুন শব্দ থেকে বোরাক এসেছে, মানে হচ্ছে বিজলি, বিদ্যুৎ। সুবহানাল্লাহ বলেন। ইসলামী ইতিহাসবিদরা এটার ব্যাখ্যা করেছেন, বোরাক এই জন্যই নাম দেওয়া হয়েছে কারণ বিদ্যুতের চাইতেও গতিসম্পন্ন ছিল রাসূলের সেই যানবাহন বোরাক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের পিঠে তুলে দেওয়া হবে। বোরাকটা ছিল সাদা কালারের, সাদা রঙের বিশিষ্ট বোরাক ছিল। বোরাকের মাথার উপরে কালিমায়ে তাইয়্যিবা লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন।
যখন বোরাকের পিঠে রাসূল উঠতে যাচ্ছেন, বোরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচ্ছেন না। বোরাকের এমন কর্মকাণ্ড দেখে জিবরাইল আমিন ডেকে বলছেন, বোরাক তুমি বেয়াদবি করো না, শেষ পয়গম্বরকে তোমার পিঠে বহন করতে হবে। যে শেষ পয়গম্বরকে না বানালে তোমার মতো বোরাক আল্লাহ পাক বানাতেন না। সুবহান। বেয়াদবি করো না রে বোরাক। বোরাকের জবান খুলে গেল। বোরাক ডেকে বলছে, জিবরাইল রে, আমি বেয়াদবি করছি না, রাসূলকে আজকে ওয়াদা করতে হবে। কি ওয়াদা? আমাকে ওয়াদা দিতে হবে কিয়ামতের কঠিন ময়দানে হিসাব কিতাব হয়ে যাবার পরে পুল সিরাত পার হয়ে যে জান্নাতে তিনি যাবেন, এই পুল সিরাত পার হতে একটা যানবাহন লাগবে। সেই যানবাহনটা আমি বোরাককে যেন রাসূল সেই দিন ব্যবহার করে। সুবহান। রাসূলকে এটা ওয়াদা করতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল আমিনকে ডেকে বলছেন, জিবরাইল রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এত সুন্দর বোরাক পাঠিয়েছেন। আমি যে এখান থেকে চলে যাব, আমি যে আল্লাহর সঙ্গে দেখা করব, আমি যে বিচার কার্য শেষ হবার পরে কিয়ামতের কঠিন ময়দানে পুল সিরাত পার হওয়ার জন্য এই বোরাকটাকে ব্যবহার করব, কিন্তু আমার উম্মতরা কি এমন বোরাক তাদের জন্য আছে নাকি? আল্লাহর কাছ থেকে শোনো। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের প্রতি এত মায়া, এত দরদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলছেন, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি বলে দাও, আমার হাবিবকে তুমি জানায় দাও, দুনিয়াতে তার যত উম্মত আসবে, তার যত অনুসারী আসবে, যথাযথভাবে আমার প্রিয় হাবিবের সুন্নাত যদি পালন করতে পারে, আমার হাবিবের ইত্তেবা যদি করতে পারে, দুনিয়াতে কিয়ামতের কঠিন ময়দানে ওই সকল উম্মতের জন্য এমন বোরাকের ব্যবস্থা আমি করে দিব। সবাইকে বোরাক পেতে চান নাকি? সবাই পেতে চান? তাহলে আদর্শ মানতে হবে একজনের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। চেপে আসেন, চেপে আসেন, জিকির করতে করতে চেপে আসেন, সামনের দিকে আসেন। জায়গা হচ্ছে না লোকজনের, সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। সবাই জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। চেপে আসেন, চেপে আসেন, সবাই আসেন, সবাই উঠে আসেন, জিকির করেন, লা ইলাহা। মহিলা প্যান্ডেলে কোনো সমস্যা আছে? জি, আমি চেপে বসতে পারবো। মহিলা প্যান্ডেলে চেপে আসুন একটু। পিছনে অনেক মানুষ আছে, বসার বন্দোবস্ত করে দিন। সবাই সবাইকে একটু সাহায্য করব, সবাই ধৈর্য ধারণ করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের সামনে ওয়াদা তিনি করে ফেললেন। বোরাকে তিনি উঠে গেলেন। মনের চাইতেও গতি সম্পন্ন হয়ে বোরাক এক টানে, এক লাফ দিয়ে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল আকসাতে তিনি চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসে তিনি চলে গেলেন। যে দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, হঠাৎ করে কে যেন আজান দিয়ে দিল। আজান হয়ে গেল, জামাতের সঙ্গে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আমিন কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন দাঁড়িয়ে গেছেন? আজকের এই বিশাল জামাতের ইমামতির দায়িত্ব আল্লাহ পাক আপনাকেই দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ শেষ করে যখন সালাম ফিরালেন, জিবরাইল গিয়ে কানে কানে বলছে, রাসূলুল্লাহ, আপনি কি জানেন নাকি আজকে আপনার পিছনে কারা মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে নামাজ পড়লো? রাসূল বলছেন, না, আমি তো জানি না। জিবরাইল আমিন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আপনি আসার আগ পর্যন্ত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছেন, সকল পয়গম্বর আজকে আপনার পিছনে নামাজ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। আপনি হচ্ছেন সকল পয়গম্বরদের সাইয়্যিদ, নেতা। আল্লাহু আকবার। এরপরে তিনি নামাজ শেষ করার পরে তাকে তার সামনে 2টা পানীয় নাস্তা দেওয়া হলো। কি দেওয়া হলো বলেন? এই জন্য ভ্রমণের মাঝে ব্রেক দিয়ে নাস্তা করা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঢাকায় যাওয়ার সময় ওই যে সিরাজগঞ্জের ফুড ভিলেজে আমাদের বাস দাঁড় করায় না, সেখানে অন্তত 1 ঢোক পানি খাওয়াটাও সুন্নাত। আল্লাহু আকবার। এতদিন কে কে জানতেন এইটা যে সুন্নাত? জানতেন কেউ? তাহলে আজ থেকে নিয়ত করবেন, আমি একটা সুন্নত আদায় করার জন্য ভ্রমণের মাঝখানে আমি পানি পান করলাম বা নাস্তা করলাম, সওয়াব দিবেন কে? আমার বন্ধুগণ, রাসূলের সামনে 2টা পানীয় নিয়ে আসা হলো। একটা হচ্ছে দুধ, আরেকটা হচ্ছে মদ। সবাই বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার? 1 নাম্বার দুধ, 2 নাম্বার শরাব নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাব পান করলেন না, মদ পান করলেন না। তিনি সঙ্গে সঙ্গে ডান পাশ থেকে 1 গ্লাস দুধ সেদিন পান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। দুধ পান করার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুধ পান করেছেন এই জন্য আপনার উম্মতরা পরহেজগার হবে, মধ্যম পন্থা অবলম্বনকারী হবে। আর যদি আপনি শরাব পান করতেন, আপনার উম্মতরা উশৃঙ্খল উম্মত হয়ে যেত। নাউযুবিল্লাহ বলে। এই জন্য আমরা মধ্যমপন্থী উম্মত। কি পন্থী বলে? সকল পয়গম্বরদেরকে আমরা মানি, ঠিক না বেঠে? কিন্তু অন্যান্য পয়গম্বরদের উম্মতরা আমাদেরকে মানে না, ঠিক না বেঠে? আমাদের হাবিবকে মানে না, ঠিক না বেঠে? কিন্তু আমরা সকল পয়গম্বরদেরকে পয়গম্বর মনে করি, কারণ আমরা মধ্যমপন্থী। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বোরাকের পিঠে ওঠা হলো। বোরাক সরাসরি আসমানের শূন্যগুলো ভেদ করে প্রথম আসমানে গিয়ে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসমানের শব্দ হয় জিকিরের শব্দ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিজ্ঞানীরা বলেছিল, না, আসমানে কোনো শব্দ হয় না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বিজ্ঞান আজকে প্রমাণ করেছে আসমানে একটা শব্দ হয়। আকাশ বিজ্ঞানীরা বলেছে, আসমানে যে শব্দটা হয় আমাদের মনে হয় আসমানেও আল্লাহর নামে জিকির চলে। আমার বন্ধুগণ, প্রথম আসমানে জিবরাইল নক করলেন। বলা হলো কে? আনা জিবরাইল। সাথে কে আছে? বলে মুহাম্মদ। বলে যাবার অনুমতি আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এখানে আমাদের শিক্ষা হলো,
জিবরাইল আমিন তো ফেরেশতাদের সর্দার ছিলেন, তিনার অনুমতি নেওয়ার দরকার ছিল না, কিন্তু তারপরেও ফেরেশতাদের সর্দার হয়ে নেতা হওয়ার পরেও তিনি অনুমতি নিলেন। আমরা যারা বাড়ির নেতা, বাড়ির নেতৃত্ব কে দেয়? পুরুষ দেয় না? পুরুষরা বাড়ির নেতৃত্ব দেয় পুরুষরা, কিন্তু বউরে কোনোদিন সালাম দেয় নাই, এমন আছে না নাই? বাড়িতে নক করে, স্ত্রী যদি বলে কে, বলে কে আবার? তোর ভাতার, তাড়াতাড়ি গেট খোল। আছে না নাই? আছে না নাই? কিন্তু না, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেন। সালাম দিয়েছেন, গেটে অনুমতি নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমরা অনুমতি নেব কি নেব না? নেব না? সবাই আমরা অনুমতি নিব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে সাইয়েদনা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সঙ্গে রাসূলের দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সেখানে আজব একটা ঘটনা লক্ষ্য করলেন। দেখলেন আদি পিতা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তিনি হাসেন, আবার যখন তিনি বাম দিকে তাকান তিনি হাউমাউ করে কান্না করেন। রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই যে আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকান তখন হাসেন, বাম দিকে যখন তাকান কেন কাঁদেন? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকান তিনি তখন দেখতে পান তার জাহান্নামী সন্তানদেরকে, আর যখন তিনি ডান দিকে তাকান তার ডানপন্থী সন্তানদেরকে, অর্থাৎ জান্নাতি সর্দারকে দেখতে থাকেন, আর তিনি হাসতে থাকে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে হযরত আদম আলাইহিস সালামের ডানপন্থী সন্তান বানায় দেন, বলেন আমিন। আমার বন্ধুগণের পরে চলে গেলেন তিনি দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। তৃতীয় আসমানে তিনি চলে গেলেন। পর্যায়ক্রমে এইভাবে করতে করতে তিনি সপ্তম আসমানে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসমানে যখন ব্যাক করবেন তখন ষষ্ঠ আসমানে হযরতে মূসার সঙ্গে দেখা হয়েছিল। পরবর্তীতে আসতেছি। সপ্তম আসমানে আমাদের জাতির পিতাকে, জাতির পিতা কে? ভালো করে বলছেন তো? হ্যাঁ, কিন্তু গত 15 বছরে জোর করে জাতির পিতা আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছিল, ঠিক না ঠিক? জাতির পিতা আবিজাবি কোনো মানুষ হতে পারে না। জাতির পিতার ঘোষণা দিয়েছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা আবিজাবি কোনো মানুষ নয়, বরং তোমাদের জাতির পিতা হলো আমার পয়গম্বর ইব্রাহিম। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আসমানে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সালাম বিনিময় হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আমার পক্ষ থেকে তোমার উম্মতের উপরে সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ, আমি তোমার উম্মতের জন্য একটা কথা আমি বলতে চাই। বলবো নাকি? বলবো? রাসূল ডেকে বললেন, হ্যাঁ অবশ্যই জাতির পিতা, আপনি বলুন আমার উম্মতের জন্য আপনি কি বলবেন বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জান্নাতের ভিতরে যেই জমি আছে সেটা হচ্ছে সমতল জমি, কোনো আবাদ করা নেই। তোমার উম্মতদেরকে বলবা
এই জান্নাতের সমতল ভূমিটা যেন আবাদ করে নেয়। সুবহানাল্লাহ। কেমন করে আবাদ করবে সেই কথাটাও তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 4টা জিকির করতে বলবা তোমার উম্মতদেরকে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এখন? কথা বলে না। ওয়াজ শোনেন নাই আপনারা? কোন আসমান? 7ম আসমান, 7 নাম্বার আসমান। কার সামনে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে কুশল বিনিময় করে তিনি সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে সৃষ্টির একবারে শেষ পর্যায়ে। সুবহানাল্লাহ বলবেন না? একটা বড়ই গাছ সেখানে আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নেমে গেলেন। জিবরাইল আমিন ডেকে বলছেন, জিবরাইল আমিন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আরশে আজিমে নেবার জন্য রফরফ নামক আরেকটা যানবাহন আপনার জন্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। রফরফ নামে যানবাহনটা চলে আসবে। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না, এখান থেকে আপনাকে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে একাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে ডেকে বলছে, শোনো, তুমি এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আমার ভালো লাগছিল, কিন্তু এখন যদি তুমি আমার সঙ্গে না যাও আমি তো একাকিত্ব অনুভব করব। এবার জিবরাইল আমিন ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হচ্ছে আমার দফতর। এই দফতরের পরে আমার যাবার আর অনুমতি নাই। আমি জিবরাইল যদি যাবার চেষ্টা করি 650 পাখা সহ আমি জিবরাইল আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে সারখার হয়ে যাব। এখান থেকে আপনাকে রফরফ সুরক্ষা দিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে করে তিনি চলে গেলেন। আরশে আযিমের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, আরশে আযিমের চাকচিক্য দেখে, আরশে আযিমের সৌন্দর্য দেখে তিনি বলে ফেললেন, প্রত্যেকটা নামাজের বৈঠকের ভিতরে আমরা যেই দোয়াটি পড়ি, তাশাহুদটি পড়ি, আমার সঙ্গে সবাই পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহান। রব্বুল আলামিন আমার বাহ্যিক, আমার দৈহিক যত ইবাদত আছে, সকল ইবাদত হে রব্বুল আলামিন একমাত্র আপনার জন্য। সুবহান। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন। এই অংশটা যখন শেষ হয়ে গেল, এবার রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে অভ্যর্থনা জানাচ্ছেন। তার প্রিয় হাবিবকে তার বাড়িতে অভ্যর্থনা জানিয়ে, স্বাগত জানিয়ে, ইস্তেকবাল জানিয়ে তিনি পড়ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযিমে ঢুকবেন, এমন মুহূর্তে তিনার মনে হয়ে গেল ওই যে হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠছেন, যখন তিনি তুর পাহাড়ে উঠছেন, তুর পাহাড়ে ওঠার সময় তিনাকে জুতা খুলতে বলা হয়েছিল, ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালামকে জুতা খুলতে বলা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন
আমি যে মক্কা থেকে জুতা পরে এই পর্যন্ত এসেছি, জুতাটা আমি খুলে আরশে আযিমে ঢুকবো। সুবহানাল্লাহ বলে। জুতা যখন তিনি খুলতে গিয়েছেন, আরশে আযিমের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। আরশে আযিম জবান দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরশে আযিম হবার পরের থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার জুতার ধুলাবালি কণাগুলো পাবার জন্য আজ অবধি পর্যন্ত অপেক্ষায় বসে আছি। জুতা খোলার দরকার নেই ইয়া রাসূলুল্লাহ, জুতা নিয়ে আপনি প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। কুশল বিনিময় হয়ে গেল, সুন্দর কিছু কথাবার্তা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে যখন তাকে প্রবেশ করানো হয়, জান্নাতের ভিতরে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন জান্নাতের আগে আগে হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। দুনিয়ায় আসলেন তিনি। দুনিয়ায় এসে হযরতে বেলালকে ডেকে বলছেন, ও বেলাল, আমি যখন মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে আমি যখন প্রবেশ করেছিলাম, জান্নাতের ভিতরে যখন আমি প্রবেশ করেছি, সামনে সামনে দেখছি তোমার কাঠের খড়মের আওয়াজ। তুমি বেলাল মনে হয় জান্নাতের ভিতরে হাঁটতেছো। বেলাল, তুমি কি এমন আমল করো যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার শব্দটা শোনায়া দিল? সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন আমল আমি করতে পারি না, তবে আমি যখন ওযু বানাই, আমি যখন ওযু তৈরি করি, ওযু করার সঙ্গে সঙ্গে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। কিন্তু জান্নাতের ভিতরে আগে আগে কেন হযরতে বেলালের খড়মের আওয়াজ পাওয়া যায়? রহস্যটা কি? কারণ আছে না নাই? কারণ আছে। রাসূল যেহেতু আগে জান্নাতে যাবে, তাহলে বেলাল কেন হুজুরের আগে তার পাওয়ার আওয়াজ পাওয়া যায়? রহস্য আছে না নাই? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুহাদ্দিসিনরা বের করেছেন, রাসূল যেই যানবাহনে করে অথবা যেই বোরাকের উপরে সওয়ার হয়ে রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, সেই বোরাকের লাগাম টেনে ধরবেন হযরতে বেলাল। একজন কালো মানুষ, একজন নিগ্র মানুষ, একজন কৃতদাস মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন সম্মান দান করেছেন? কারণ অন্তরের ভিতরে তাকওয়া ছিল। কি ছিল বলেন? অন্তরের ভিতরে ঈমান দিয়ে ভরপুর ছিল, তাকওয়াবান তিনি ছিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন তিনি ছিলেন। শায়ের বলছেন, রহে গয়া রসমে আযান না রহে রূহ বিলালি, ফলসফা রহে গয়া তলকি গজালি না রহি। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত মুয়াজ্জিনরা আজান দেয়, কিন্তু হযরতে বেলালের সে আজান আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করেছেন, তিনি দেখছেন জাহান্নামের ভিতরে কিছু মানুষ, বিশাল বড় পেট। কি বিশাল বড় পেট! পেটের ভিতরে নানা প্রকারের সাপ, বিচ্ছু, পোকামাকড় বাসা বেঁধেছে, তাকে সবল দেয়, তাকে কামড় দেয়। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করা হলো, ও জিবরাইল, এই যে বিশাল পেটের অধিকারী মানুষ, পেটের ভিতরে তাদেরকে সাপ দংশন করছে, কি গুনাহ করেছিল দুনিয়াতে?
এবার জিবরাইল আমিন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই দলটা এই আযাব পাবে যেই উম্মতগুলো আপনার দুনিয়ার জমিনে সুদের কারবার করেছে। নাউযুবিল্লাহ বলে। সুদের কারবার আছে না নাই? ধাওয়া পাড়াতে মনে হয় নাই? আছে সভাপতি সাহেব আছে নাকি? আছে। সুদের কারবার আছে না নাই? আমার যুবক ভাইরা জুয়া খেলে এখন ফোনের ভিতরে, আছে না নাই? আমার যুবক ভাইরা, আমার ভাইরা, হাত পা ধরে, তোমাদের পা দুইটা যদি আমারে দিতা, পা ধরে বলি এই পাপ কাজ থেকে ফিরে আসতে হবে তোমাকে, পারবা না ইনশাআল্লাহ? যারা সুদের কারবার করে আজ থেকে তাওবা করব, জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চলে আসলেন। দুনিয়ায় আসার পরে, দুনিয়ায় আসার সময় তিনার ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। কার সঙ্গে বলেন? এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে তিনি যখন চলে আসতেছেন, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। কার সঙ্গে বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, হে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে তুমি সাক্ষাৎ করলে, আল্লাহ পাক তোমাকে কি পুরস্কার দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? রাসূল ডাক দিয়ে বলছেন, পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এবার হযরতে মূসা ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ শোনো, বনি ইসরাইলদেরকে, বনি ইসরাইলের পয়গম্বর আমি ছিলাম, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি, তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি আল্লাহর কাছ থেকে নামাজটা কমায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। তিনি চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, 5 ওয়াক্ত কমানো হলো। কত? এইভাবে করে হযরতে মূসা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9 বার পাঠিয়েছেন। কয়বার? 9 বার।